হ্যালো, আসসালামু আলাইকুম। অনেকেই এক্সেলের যে বেসিক রুলস সেটআপ এই টিউটোরিয়ালটা দেখার পরে অনেকেরই কিছু কিছু বেসিক সমস্যা আবার সেখান থেকে দেখা দিয়েছে। অনেকেই কিছু কিছু প্রশ্ন করছে। তো সেইটির আলোকে এই ভিডিওটা করা। যেমন আমরা যদি একটা টেবিল ক্রিয়েট করে ফেলি, এখানে সাপোজ ধরেন এখানে আমি দিয়ে দিলাম নেম, এইখানে হচ্ছে গিয়ে তারও আগে আমরা যদি দেই, এইখানে দিয়ে দিলাম এসএল সিরিয়াল নেম, তারপরে হচ্ছে আপনার একটা দিয়ে দিতে পারি, এখানে দিয়ে দিলাম হচ্ছে গিয়ে সিটি। সাপোজ এই তিনটাই দিয়ে দিলাম। এই তিনটা দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করতে পারি। সাপোজ এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে আমরা যদি দেখেন এখানে লেখা আছে টেবিল, মাই টেবিল হ্যাজ হেডার্স। হ্যাঁ, আমার টেবিলে হেডার্স আছে। এবং এখন যদি আমরা এটাকে একটু সাইজে বড় করে ফেলি, দেখেন 16 দিয়ে দিলাম এবং এখান থেকে অটো উইডথ নিয়ে নিলাম। উইডথ নেওয়ার পরে এখানে আমরা সিরিয়াল দিব 1 2 3 এরকম। দেখেন আমি জাস্ট টাইপ করে যাচ্ছি। অথবা আমরা যদি এখানে নাম দিয়ে দেই সুমন, এখানে সিটি দিয়ে দিলাম ঢাকা, সিরিয়াল 2, সাম্যে ঢাকা। অটোমেটিক আপনি ট্যাব দিলে দেখবেন সিরিয়াল চলে আসতেছে অটোমেটিক। এরপর হচ্ছে জায়ানা সিটিজি, এরপরে 4 নম্বরে দিয়ে দিলাম আমরা নাজিফ সিটিজি চিটাগাং। এখন কোনো কারণে আপনার হচ্ছে গিয়ে বাইরে চলে আসলাম, আপনার এখান থেকে এই অংশটাকে আপনি একটু সরিয়ে নিতে চাচ্ছেন, তো আপনি এটাকে এরকম সিলেক্ট করার পরে দেখবেন যে এই যে এইরকম একটা চারকোনা যখন প্লাসের মতো চলে আসে, চারদিকে তীর, এটাকে আমরা টেনে কিন্তু বিভিন্ন দিকে মুভ করাতে পারবেন। দেখেন এই টেবিলটা আমার এখানে চলে আসলো। বাট এটা আপনার প্রিন্টিং এর সময় কিন্তু যখন আপনি যদি কখনো প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রবলেম হবে। এই জন্য এটা কর্নারে রাখাটাই বেস্ট। এখন বিষয় হচ্ছে আপনার কাজের সময় এই মাঝখানে আরেকটা রো ঢোকানো দরকার। তাহলে পর আপনি কি করবেন, দেখেন এই যে এখানে কলাম সাইন দেয়া আছে, এই কলামের এখানে রাইট বাটন ক্লিক করেন, এই যে সরি সারির চিহ্ন দেয়া আছে যে 1 2 3, এখানে যদি আপনি মাউস পয়েন্টারটা ধরেন দেখবেন পুরো রোটা সিলেক্ট হয়ে গেছে। এটা ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল। এখন যদি আমি রাইট বাটন ক্লিক করি, দেখেন এখানে একটা অপশন চলে আসছে ইনসার্ট। দেখেন এই যে উপরে কিন্তু আরেকটা আমার সারি চলে আসলো। আমি যদি কন্ট্রোল জেড দেই, আবার আগের মতো চলে গেল। আবার এখানে রাইট বাটন ক্লিক করে দেখেন আমি 2 এবং 3 এর মাঝে, অর্থাৎ যেখানটায় আপনি চাবেন তার নিচে মাউস পয়েন্টারটাকে ধরবেন। যদি আপনি 3 এবং 4 এর মাঝখানে আরেকটা নতুন সারি চান, তাহলে নিচেরটা, কারণ এখানে যে রোটা ইনসার্ট হয় সেটা উপরে ইনসার্ট হয়। তো দেখতেই পাচ্ছেন আপনি এইভাবে করে রো ইনসার্ট করতে পারবেন। আবার যদি কলামের দরকার পড়ে ঠিক একইভাবে বি এবং সি এর মাঝখানে যদি আপনি একটি কলাম চান, রাইট বাটন ক্লিক করলেন, রাইট বাটন ক্লিক করে দেখেন এখানে আগে কিন্তু চলে আসছে। তার মানে আমাদেরকে লাস্টেরটা আপনি বি এবং সি এর মাঝখানে যদি চান তাহলে সি তে ক্লিক করে সিলেক্ট করবেন। জাস্ট এখানে সি এর উপরে মাউস রাখলে বা ডি এর উপরে মাউস রাখলে দেখেন, অথবা এটা হলো কলাম সিলেকশন, এ বি সি ডি এর উপরে ক্লিক করলেই হবে। আর যখন আপনি ক্লিক করার পরে রাইট বাটন ক্লিক করবেন তখন এই অপশনগুলো চলে আসবে। ঠিক সারির ক্ষেত্রেও দেখেন এই যে 1 2 3 4 5, এখানেও কিন্তু একইভাবে সিলেক্ট করা যাচ্ছে। প্রথমে আমি সিলেক্ট করব, যেমন 5 এবং 4 এবং এই 3 এবং 4 সিরিয়ালের মধ্যে আমি আরেকটি নতুন সারি চাচ্ছি। তাহলে বলছিলাম যে শেষেরটা আমরা যদি সিলেক্ট করি তাহলে উপরে একটা পাবো। তাহলে আমি শেষেরটা সিলেক্ট করলাম, দেখেন এই যে উপরে আরেকটা চলে আসলো। এখন আমি এখানে ফোন নাম্বার দিলাম, আমার এখানে তথ্য দিলাম, এটাকে আমি 5 করে দিব। এরকম করে আপনি মাঝখানে সারি ঢুকাতে পারবেন। আবার যদি কলাম ইনসার্ট করতে চান সেক্ষেত্রে যেখানে করবেন, যেমন এই যে বি এবং সি, অর্থাৎ এখানে আমি যদি ধরি নেম এবং সিটি, এই দুটোর মাঝখানে আমি হচ্ছে কি আরেকটা কলাম চাচ্ছি, তাহলে শেষেরটার আগে আমাকে ঢুকাইতে হবে। তাহলে শেষেরটা আমি সিলেক্ট করব, ইনসার্টে দিব, দেখেন শেষ কলামের আগে আরেকটা নতুন চলে আসছে। এখানে আপনি হয়তো দিতে পারেন হচ্ছে গিয়ে ফাদার্স নেম। তো ফাদার্স এফ এন দিয়ে দিলাম, একটু বুঝে নিন আপনারা। তো ফাদার্স নেম এখানে আপনারা যেটা দিয়ে দেন সেটা দিয়ে দিবেন ফাদার। এখন যদি আপনি চান যে না ফাদার না, আমি এখানে ফাদার না, আমি ফাদার তো হয়ে গেল, আমি মাদারও চাচ্ছি, তাহলে আবার সিডিতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে ইনসার্ট দিবেন, দেখবেন আরেকটা কলাম চলে আসছে। উপরে কলাম টাইটেল আপনি দিয়ে দিতে পারেন মাদার, অর্থাৎ মাদার্স নেম। এখানে আপনি আপনার মায়ের নাম দিয়ে দিবেন বা যেটা প্রয়োজন হয় আর কি সেরকম করে। কিন্তু এখন আবার দেখা গেল কি আপনি এখানে, এখন এটাকে আমরা যদি এখান থেকে ধরে ড্র্যাগ করে নিয়ে আসি, দেখেন অনেকগুলো আমার হয়ে গেল।
14 পর্যন্ত চলে আসছে। কোনো কারণে চাচ্ছেন আপনি 9 এবং 10 এর মাঝখানে আরেকটি সারি বা রো ইনসার্ট করাতে, 9 এবং 10, তাহলে শেষেরটার মধ্যে আমরা সিলেক্ট করব। 9 এবং 10 এর মধ্যে শেষ কোনটা? 10। তো 10 এ সিলেক্ট করে যদি আমরা এখানে রাইট বাটন ক্লিক করি, এই ভেতরে না, কিন্তু দেখেন এই ভেতরে না, আপনি সুবিধা হবে আপনার এইখানটায় একেবারে এই যে সারি, যেখানে এই যে এইখানে বাই ডিফল্ট সারি নাম্বার দেওয়া আছে, এখানে আপনি ক্লিক করবেন, সিলেক্ট হয়ে যাবে। এরপরে রাইট বাটন ক্লিক করবেন, ইনসার্টে ক্লিক করবেন, অটোমেটিক দেখেন আরেকটা সারি ভেতরে চলে আসছে। তো এখন আমি এইটার না দিতে চাচ্ছি 10 নাম্বার, এবং এইটার নাম আমি দিব ABC, ফাদার্স নেম হচ্ছে গিয়ে DEF, মাদার্স নেম হচ্ছে GHI, এবং আপনার সিটি হচ্ছে RAJ। এই হচ্ছে বিষয়। এখন সিরিয়াল আপনার এখানে আবার দুটা হয়ে গেছে, তাই না? তো এগুলো আমরা সিম্পল জানি যে যে কোনো দুটাকে সিলেক্ট করে, এই দুটাকে সিলেক্ট করলাম, এই যে দুইটা নাম্বার সিলেক্ট করে আমি বুঝাই দিলাম যে এটা আমি ধারাবাহিক চাচ্ছি, 5 আর 6, এরপরে 7 8 চলে আসবে। তো এখানে এই যে দেখেন কোন একটা প্লাস আইকন চলে আসছে, এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করলে আমার সিরিয়ালগুলো অটো হয়ে গেল। তো এইভাবে করে আমরা ইনসার্ট করতে পারি যে কোনো স্থানের রো এবং কলাম। ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, আজকে আমরা দেখবো এক্সেলে আপনার ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক আয় ব্যয় কিভাবে হিসাব করবেন। তো চলুন আর কথা না বলে আমাদের টিউটোরিয়ালটি শুরু করা যাক। তো আমাদের টিউটোরিয়াল শুরু করার আগে আপনাদেরকে বলে নিচ্ছি, আপনারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর যারা অলরেডি করে ফেলেছেন তাদের সবাইকে ধন্যবাদ। তো প্রথমে আপনারা এক্সেলে চলে আসবেন। তো এক্সেলে আসার পর এইভাবে অটো একটি পাতা তৈরি হয়ে যাবে। তো এবার কিবোর্ডের Ctrl-Alt-B চাপ দিয়ে আমরা এখানে লিখবো দৈনিক হিসাব, তারপরে নিচের করে আমরা লিখবো মেসার শাহজালাল এন্টারপ্রাইজ। লেখার পর আমরা এতটুকু মার্ক করে নিলাম, মার্ক করে নিয়ে এখানে মাঝখানে প্রেস করলাম, তো আমাদের লেখাটি মাঝে চলে আসলো। এবার আমরা এখান থেকে ফন্ট নিয়ে নিলাম 18। তো এবার ধারাবাহিকভাবে আমরা এখানে লিখব তারিখ, পণ্যের নাম, পরিমাণ, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য, লাভ, মোট লাভ। তো এবার এখান থেকে মোট লাভ পর্যন্ত মার্ক করে নিলাম। তো এবার এখানে ক্লিক করে লেখাগুলো মাঝখানে নিয়ে আসলাম। এবার আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত সমস্ত করে মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর এই বর্ডার অপশনে এসে আমরা এখান থেকে ওয়াল বর্ডার দিয়ে নিলাম। তো এবার আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এতটুকু পর্যন্ত বক্স তৈরি হয়ে গেছে। এবার আমরা এখান থেকে এতটুকু পর্যন্ত মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পর আমরা এখানে কালার বক্সে চলে আসলাম। এবার এখানে এসে আমরা চাচ্ছি আমাদের প্রথম কোডটি কালার করে নেব। তো আমরা এখান থেকে যে কোনো একটা কালার নিতে পারি। তো আমি এখান থেকে হালকা নীল এই কালারটি নিয়ে নিলাম। এবার আমি তারিখের করে আজকে তারিখ দিয়ে নিলাম। তো তারিখ লেখার পর আপনারা দেখতে পাচ্ছেন বর্ডারটি দেখে যাচ্ছে না। আমি এবার করলাম কি, এখানে এই দাগ ধরে ডান দিকে একটু সরিয়ে নিলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের বর্ডারটি আবার দেখে যাচ্ছে। এবার আমি পণ্যের নাম বক্সে সমস্ত পণ্যের নাম ধারাবাহিকভাবে লিখে নেব। তো আপনি যে পণ্যের ব্যবসা করেন বা যে পণ্যের হিসাব রাখতে চান, আপনি সে পণ্যগুলো এখানে লিখে নেবেন। এবার পরিমাণ বক্সে সমস্ত পণ্যের পরিমাণ ধারাবাহিকভাবে লিখে নেব। তো আপনি অবশ্যই আপনার পণ্যের ধারাবাহিক বিবরণ মানে পরিমাণ এখানে লিখে নেবেন। এবার ক্রয় মূল্য বক্সে সমস্ত পণ্যের ক্রয় মূল্য ধারাবাহিকভাবে আমি এখানে লিখে নিব। তো আপনি আপনার পণ্যের ক্রয় মূল্য এখানে লিখে নেবেন। এবার আমি বিক্রয় মূল্যের ঘরে সমস্ত পণ্যের বিক্রয় মূল্য ধারাবাহিকভাবে লিখে নিব। আপনি আপনার মতো করে আপনার পণ্যের বিক্রয় মূল্য লিখে নেবেন। তো এগুলো হচ্ছে আমাদের পণ্যের পরিমাণ, এগুলো হচ্ছে ক্রয় মূল্য, এগুলো হচ্ছে বিক্রয় মূল্য। তো পণ্যের ক্রয় মূল্য যদি 28 টাকা 50 পয়সা হয় এবং বিক্রয় যদি করি আমরা 30 টাকায়, তাহলে আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমাদের পণ্যের লাভ হয় 1 টাকা 50 পয়সা। তো আমরা এখানে সরাসরি টাইপ করে 1 টাকা 50 পয়সা লিখবো না লিখে আমরা এখানে সূত্রের সাহায্যে লিখবো। তো এবার আমরা লাভের করে একটি সমান চিহ্ন দিয়ে নিলাম। দেওয়ার পর আমরা টাইপিং থাকা অবস্থায় বিক্রয় মূল্য মার্ক করে নিলাম, তারপর এখানে মাইনাস দিয়ে নিলাম। এবার আমরা ক্রয় মূল্য মার্ক করে নিলাম, তারপর কিবোর্ড অপশনে এন্টার প্রেস করলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 টাকা 50 পয়সা আমাদের লাভ হয়েছে। তো এবার আমরা যদি চাই আমাদের সমস্ত পণ্যের লাভ ধারাবাহিকভাবে এখানে দেখবো, তবে আমাদের আর টাইপ করার কোনো প্রয়োজন নেই। আমরা জাস্ট এখানে এই প্লাস চিহ্ন ধরে নিচ দিকে টান দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পণ্যের যে লাভ হয়েছে সেগুলো ধারাবাহিকভাবে এই লাভের করে দেখাচ্ছে। তো এবার আমরা যদি চাই সমস্ত পণ্য থেকে আমাদের মোট কত টাকা লাভ হয়েছে তা আমরা দেখব। তো আমরা করবো কি, এবার এই করে এখানে প্রথমে সমান চিহ্ন দিয়ে সাম লিখবো, তারপরে প্রথম ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লাভের গড়ের সমস্ত সংখ্যা মার্ক করে তারপর সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর এন্টারে চাপ দিলাম। এখানে আমাদের সমস্ত পণ্য থেকে যত টাকা লাভ হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে শো হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমি 10টি পণ্যের হিসাব করেছি। আপনারা চাইলে আরো অনেক পণ্যের হিসাব করতে পারেন, কারণ এক একটা প্রতিষ্ঠানে অনেক ধরনের প্রোডাক্ট থাকে। তো আমি এখানে 10টা পণ্য লিখলাম শুধুমাত্র আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য এবং আপনারা যেন ভালো করে বুঝেন এই জন্য লিখলাম। চাইলে আমি আরো অনেক বেশি লিখতে পারতাম। বেশি যদি লিখি তাহলে লেখাগুলো স্ক্রিনে ছোট হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন না। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে
তো বাকি রইল না আপনারা কিভাবে আপনাদের ব্যবসা প্রতিষ্ঠানে হিসাব করবেন। আশা করি আমাদের এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চাপ দিয়ে রাখুন, যেন আমার নিত্য নতুন আপডেট ভিডিওগুলো আপনি দেখতে পারেন সবার আগে। দেখা হবে বন্ধুরা পরবর্তী অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ বন্ধু সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সঙ্গে রয়েছি আমি নাজমুস সৌদ। আপনারা দেখছেন এক্সেলের ধারাবাহিক টিউটোরিয়াল। এই ভিডিওতে আমি এক্সেলের ফরম্যাট অপশন সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ আপনার রো, কলাম, সেল ইত্যাদি আপনি কিভাবে ফরম্যাট করবেন সে সম্পর্কে আমি আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনাকে বলে রাখি, এক্সেলের আমি আরও বেশ কিছু ভিডিও তৈরি করেছি। আপনারা যদি সেই ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে এক্সেলের সেই ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। এখন চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি বলছিলাম ফরম্যাট সম্পর্কে আলোচনা করব। ফরম্যাটের বিষয়টি হচ্ছে, আপনি কোনো একটি সেলের কোনো একটি রো, কলাম ইত্যাদির যদি আপনি হাইট, ওয়েট বাড়াতে চান সেগুলো আপনি ফরম্যাট অপশনের মাধ্যমে করতে পারেন। ইতিপূর্বে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম আপনারা এখানে ক্লিক করে ড্রাগ করে টেনে এনে কলামের সাইজ, আবার আপনি এখানে ক্লিক করে ড্রাগ করে এনে রোর সাইজ কমাতে বা বাড়াতে পারেন। আপনি যে শুধুমাত্র এভাবে ক্লিক করে ড্রাগ করে টেনে এনে কমাতে বা বাড়াতে পারবেন তা না, কারণ যখন আপনি এটি ক্লিক করে টেনে আনছেন তখন এখানে কতটুকু সাইজ হচ্ছে সেটি শো করছে, কিন্তু আপনার বর্তমানে এই কলামের সাইজ কত অথবা এই সেলের সাইজ কত সেটি যদি আপনি জানতে চান তাহলে সেক্ষেত্রে এখানে দেখুন ফরম্যাট একটি বাটন রয়েছে। এই বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন রো হাইট রয়েছে। এই রো হাইটে যদি আপনি ক্লিক করেন তাহলে দেখুন এখানে রোর হাইটটি শো করছে। এই রোর হাইট বর্তমানে 26.25 পিটি। আপনি যদি এইখানে এই রো হাইটটি কমাতে চান, এখানে আমি 20 করে দিচ্ছি, ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে রোর হাইটটি কমে গেল। তারপরে আপনারা যদি এই রো হাইট যদি বাড়াতে চান তাহলে আবার এখানে ক্লিক করার পরে রো হাইট এখানে ক্লিক করে এখানে আমি যদি 30 করে দেই তাহলে এটি বেড়ে যাবে। অনুরূপভাবে আপনি কলামের সাইজ কম অথবা বেশি করতে পারেন। যেমন আমি এই কলামের সাইজটি যদি কম অথবা বেশি করতে চাই, এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে কলাম উইথ এখানে ক্লিক করে 11.71 রয়েছে। আমি যদি এটি বাড়াতে চাই এখানে আমি 15 লিখে ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন কলামের সাইজটি বেড়ে গেছে। তারপরে আপনারা যদি এটার সাইজটি কমাতে চান অনুরূপভাবে কমাতে পারেন। আমি এখানে 11 লিখে আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন এটার সাইজটি আবার কমে গেছে। এরপর আরেকটি বিষয় আপনাদেরকে দেখাচ্ছি, যখন আমি এখানে এই রোর সাইজটি আমি কমাই দিচ্ছি তখন দেখুন এখানে আমার লেখাটি হাইড হয়ে যাচ্ছে, কিন্তু আমার এই লেখার সাইজ অনুযায়ী যদি আমি রোর সাইজটি করতে চাই, আমি এই রোটি সিলেক্ট করলাম, তারপরে এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখুন অটো ফিট রো হাইট লেখা রয়েছে। আমি এই বাটনে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার টেক্সটের সাইজ যেমন সেই সাইজ অনুযায়ী আমার এখানে রোড সাইজটি হয়েছে। তারপরে আমি যদি এখানে এই রোড সাইজটি যদি বাড়াই দিই, তারপরে আমি এটি সিলেক্ট করলাম, তারপরে ফরম্যাটে ক্লিক করার পর অটো ফিট রো হাইট এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন অটোমেটিক্যালি টেক্সটের সাইজ অনুযায়ী এই রোর হাইটটি হয়ে গেছে। অনুরূপভাবে আপনারা কলাম নিয়েও কাজ করতে পারেন। যেমন আমি এই কলামের সাইজটি কমাই দিচ্ছি, তারপরে আমি এই কলামের সাইজটি বাড়াই দিচ্ছি। তারপরে আমি যদি এই কলামটি সিলেক্ট করি, তারপরে এখানে ফরম্যাটে ক্লিক করার পরে অটো ফিট কলাম উইথ এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন টেক্সটের সাইজ অনুযায়ী এই কলামের সাইজটি হয়েছে। তারপরে আমি যদি এটিতে সিলেক্ট করি, তারপরে এখানে আমি ফরম্যাটে ক্লিক করার পর অটোফিট কলাম উইথ এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন টেক্সটের সাইজ অনুযায়ী এটি হয়েছে। ইতিপূর্বে আমরা এটি 2 লাইনে নিয়েছিলাম ছোট করে এবং এটি র্যাপ টেক্সট করেছিলাম, সেই কারণে এটি এমন ছিল। কিন্তু আমি যদি অটোফিট করি তাহলে সেক্ষেত্রে র্যাপ টেক্সট থাকবে না, পুরো টেক্সট অনুযায়ী এটির সাইজ হয়ে যাবে। দেখুন পুরো টেক্সট অনুযায়ী এটির সাইজ হয়েছে। এছাড়াও আপনারা কলামের যদি ডিফল্ট সাইজ নিতে চান তাহলে সেক্ষেত্রে এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে ডিফল্ট উইথ এখানে ক্লিক করতে পারেন। তাহলে ডিফল্ট উইথ কত এখানে আপনাকে লিখে দিতে হবে, স্ট্যান্ডার্ড কলাম উইথ। আমি যদি এখানে 12 লিখে দিই, তারপরে ওকেতে ক্লিক করি, তাহলে সেই অনুযায়ী আমার প্রত্যেকটি কলামের সাইজ হয়ে যাবে। এরপরে আপনারা যদি কোনো কলাম অথবা রো যদি হাইড করতে চান অথবা শো করাতে চান সেটিও করাতে পারেন। যেমন এখানে আমি এই 4 নম্বর যে রোটি রয়েছে এই রোটি যদি আমি হাইড করতে চাই তাহলে এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে হাইড অ্যান্ড আনহাইড এই বাটনে ক্লিক করার পরে এখানে হাইড রোস এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন আমার বর্তমানে এই শীট থেকে 4 নম্বর রোটি হাইড হয়ে গেছে। তারপরে আপনি যদি আবার এটি শো করতে চান তাহলে আবার এখানে এই বাটনে ক্লিক করার পরে হাইড অ্যান্ড আনহাইড এখানে ক্লিক করার পরে এখানে আনহাইড রোস এখানে ক্লিক করতে পারেন, তাহলে দেখুন হাইড করার রোটি আবার শো করছে। তা অনুরূপভাবে আপনারা কলামও হাইড করতে পারেন।
আমি এখানে কলামটি সিলেক্ট করলাম, ফরম্যাটে ক্লিক করলাম, তারপরে এখানে হাইড কলামস এখানে ক্লিক করলাম, তাহলে দেখুন এখানে কলামটি হাইড হয়ে গেছে। তারপরে আপনারা যদি আবার শো করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আনহাইড কলামে ক্লিক করে সেটি শো করতে পারেন। আবার আপনারা যদি কোনো শিট যদি হাইড করতে চান সেটিও করতে পারেন। এখানে হাইড শিটে ক্লিক করলে শিট হাইড হবে এবং এখানে আনহাইড শিট এখানে ক্লিক করলে শিটটি আবার শো করবে। এছাড়াও আপনি এখানে ডান বাটনে ক্লিক করে এখান থেকে আপনি হাইড অথবা আনহাইড করতে পারেন। যেমন আমি এই কলামটি যদি হাইড করতে চাই এখানে ক্লিক করে হাইড করলাম, তারপরে আবার এখানে ক্লিক করার পরে এখানে আনহাইডে ক্লিক করলে সেটি আবার শো করবে। এরপর আপনারা যদি শিটের নাম চেঞ্জ করতে চান সেটিও করতে পারবেন। এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে দেখুন রিনাম শিট এখানে যদি ক্লিক করেন তাহলে দেখুন এখানে আমার শিটের নামটি এডিটেবল হয়ে গেছে। এখান থেকে আপনারা শিটের নামটি চেঞ্জ করতে পারেন, তারপরে ইন্টার প্রেস করলে শিটের নাম চেঞ্জ হয়ে যাবে। এছাড়াও আপনি এখানে ডাবল ক্লিক করেও নামটি চেঞ্জ করে দিতে পারেন। এরপর আপনারা যদি শিট মুভ করতে চান সেটিও করতে পারবেন। এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে মুভ অর কপি শিট এখানে ক্লিক করার পরে আমি যদি শিট মুভ করতে চাই তাহলে এখানে বুক এখানে রয়েছে, আমি ওকেতে ক্লিক করলাম, তাহলে দেখুন আমাদের বুকটি পরে আসছে এবং ইনফোটা আগে চলে গেছে। তারপরে আপনারা যদি আবার মুভ করতে চান তাহলে এখানে ফরম্যাটে ক্লিক করলেন, তারপরে মুভ অর কপি শিট এখানে ক্লিক করলেন, তারপরে মুভ টু ইন্ড এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলেন, তাহলে দেখুন সেটি আবার মুভ হয়ে গেছে। এছাড়াও আপনি যদি এখানে এই যে শিটের যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের কালারটি চেঞ্জ করতে চান সেটিও করতে পারেন। এখানে ফরম্যাটে ক্লিক করার পরে এইখানে দেখুন ট্যাব কালার একটি অপশন রয়েছে, এখানে ক্লিক করার পরে আপনি যদি অন্য কোনো কালার দিতে চান, আমি যদি লাল কালার দিতে চাই এখানে লাল সিলেক্ট করলাম, তাহলে দেখুন সেই অনুযায়ী এখানে কালার হয়েছে। তারপরে আপনারা যদি কালারটি না দিতে চান তাহলে ফরম্যাটে ক্লিক করার পরে এখানে ট্যাব কালার এখানে আপনি সাদা দিতে পারেন অথবা অন্য কোনো কালার দিতে পারেন, সাদা দিলে আগের মতো হয়ে যাবে। এছাড়াও আপনি কোনো শিট যদি প্রোটেক্ট করতে চান অর্থাৎ শিটটি কেউ এডিট করতে পারবে না, তাহলে সেই ক্ষেত্রে এখানে ফরম্যাটে ক্লিক করার পর এখানে প্রোটেক্ট শিট এই বাটনে ক্লিক করে আপনি শিট প্রোটেক্ট করতে পারেন এবং কোনো সেল যদি আপনি লক করতে চান তাহলে এখানে ক্লিক করে সেল লক করতে পারেন। এছাড়া আপনি এখানে ফরম্যাট সেলে ক্লিক করার পরে এখান থেকে আপনি বিভিন্ন ধরনের ফরম্যাট করতে পারেন। আজকের এই ভিডিওতে আপনারা সেল কলাম রো ইত্যাদির হাইট ওয়েট কীভাবে বাড়াবেন কমাবেন সেগুলো সম্পর্কে জানলেন, এছাড়াও আরও অন্যান্য বিষয় সম্পর্কে জানলেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনার বাস্তব জীবনে কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট করে জানান। আপনি যদি আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল আইকন প্রেস করুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।